হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ আমরা এমএস এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস এক্সেল ফুল কোর্স পার্ট 15 নিয়ে আলোচনা করব। আমরা আজ 15 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজ আমরা এমএস এক্সেলের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখলে আপনারা জব করেন তাদের অনেক উপকার হবে বলে আমি আশা করি, এবং যারা নতুন কাজ শিখছেন তাদেরও ভবিষ্যতে অনেক কাজে লাগবে বলে আশা করি। তো আমরা দেখব এই যে কনসোলেটেড ডাটা, কনসোলেটেড এটা আজ আমরা দেখব। আমরা আজ এমএস এক্সেলের ডাটা কনসোলিডেটেড নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন বলে আমি আশা করি। পুরো ভিডিওটি দেখলে আপনার ডাটা কনসোলিডেটেড সম্পর্কে কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। তো আমরা আমাদের মূল ভিডিও চলে যাই। ডাটা কনসোলিডেটেড শব্দের অর্থ দৃঢ় একটি প্রতিষ্ঠানের ভিন্ন ব্রাঞ্চ বা শাখার তথ্য বা হিসাব নিকাশ একটি শীটে এক মানে আনার জন্য কনসোলিডেট করা হয়। যেমন আমরা যদি আমাদের অনেক শাখা থাকে, যশোরে, খুলনায়, রাজশাহী, বিভিন্ন জায়গায় আমাদের শাখা থাকে এক একটা প্রতিষ্ঠানের, বা বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান, এনজিও, বিভিন্ন জায়গায় শাখা থাকে তাদের। আমাদের মূল যে হেড অফিস সেটা এক জায়গায় থাকে, এবং আমাদের বিভিন্ন জায়গায় এর শাখা প্রশাখা থাকে। তো আমরা ডাটা কনসোলিডেটেড মাধ্যমে আমরা দেখব যে আমরা 10টা 20টা ব্রাঞ্চে আমাদের টোটাল কত টাকা বেচা কিনা হয়েছে। আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। আমরা এনজিওর হিসেবে করতে পারি যে আমাদের 5টা ব্রাঞ্চে কত টাকা উঠেছে, কিস্তি উঠেছে, বা কত টাকা বকে আছে এটাও আমরা দেখতে পারি। বা আমরা কত টাকা সেল করলাম এই 2020 সালে বা 2018 সালে। আজ আমরা দেখব সেটা হচ্ছে কত টাকা আমরা সেল করব 2020 সালে। আমরা কত টাকা সেল করব এটা আমরা ফুল একটা শোরুমের হিসাবটা দেখব, যে আমরা একটা শোরুম থেকে কত টাকা আমরা সেল করব সেটা। তার জন্য আমাদের প্রথমে একটা ওয়ার্কশিট দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের হচ্ছে ডাটা কনসোলিডেটেড 2020 এজ এ ব্রাঞ্চ খুলনা। এটা আমাদের খুলনা ব্রাঞ্চ। আমাদের খুলনা ব্রাঞ্চেরটা যেমন সেলস আমাদের পিসি, নোটবুক, মোবাইল, কিবোর্ড, টোটালটা না দিলেও সমস্যা না, আমরা টোটালটা লাস্টে করে নেব। এখানে আছে জানুয়ারি। আমরা জানুয়ারি মাসে কত টাকা পিসি সেল করলাম সেটার একটা টোটাল হিসাব, মানে আমরা ফুল জানুয়ারিতে কত টাকা সেল করলাম সেটা আমরা জানুয়ারি দিয়ে দিলাম। পরে ফুল ফেব্রুয়ারি মাস মিলে আমরা কত টাকার পিসি বিক্রি করলাম তার একটা লিস্ট, কত টাকার নোটবুক বিক্রি করলাম, কত টাকার মোবাইল বিক্রি করলাম, কত টাকার কিবোর্ড বিক্রি করলাম, এটা আমাদের ফুল এখানে আমরা দিয়ে দিছি। এক একটা মাস ওয়াইজ আমরা দিয়ে দিছি যে আমাদের খুলনা ব্রাঞ্চে আমাদের ফেব্রুয়ারি মাসে পিসি বিক্রি হয়েছে এত টাকার, নোটবুক বিক্রি হয়েছে এত টাকার, মোবাইল বিক্রি হয়েছে এত টাকা। তারপরে আছে আমাদের মার্চে আমাদের পিসি বিক্রি হয়েছে এত টাকার, নোটবুক বিক্রি হয়েছে এত টাকার, মোবাইল বিক্রি হয়েছে এত টাকার, এবং কিবোর্ড বিক্রি হয়েছে আমাদের এত টাকার। সেমভাবে আমাদের এপ্রিল মাসে আমাদের কত টাকার, আমাদের ফুল এপ্রিল মাসে কত টাকার বিক্রি হয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেমভাবে আমাদের মে মাসে কত টাকার পিসি বিক্রি করলাম, নোটবুক, মোবাইল, কিবোর্ড বিক্রি করলাম তার একটা ফুল মাসের একটা লিস্ট দেওয়া আছে। জুনের একটা লিস্ট দেওয়া আছে, জুলাইয়ের একটা লিস্ট দেওয়া আছে, আগস্ট মাসেরও একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। সেপ্টেম্বরেরও আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমাদের
কত টাকা, যেমন আমাদের 20 সালের, আমাদের টোটাল 20 সালের আমরা হিসাব করছি, যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পিসি আমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কত টাকার পিসি বিক্রি হয়েছে, বা নোটবুক আমার টোটাল কত টাকার বিক্রি হয়েছে। এখানে আমরা টোটালটাও করতে পারি, যেমন টোটালটা যদি আমরা এখানে করতে চাই, টোটালে এসে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, ইকুয়াল এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টেনে ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। এই যে আমরা একটার টোটাল জানুয়ারিতে আমরা কত টাকার মাল বিক্রি করলাম এটা আমাদের এখানে চলে আসলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা খুলনা যে ব্রাঞ্চ আছে, খুলনা ব্রাঞ্চে আমরা পিসি বিক্রি করেছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের এত টাকার, এবং অন্যগুলো আমরা লাইনটা টেনে দিব, বা আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি বা টেনে দেবো। এই যে আমার টোটাল 20 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খুলনা ব্রাঞ্চে টোটাল আমাদের বেচা কিনা হয়েছে নোটবুক এত টাকার, মোবাইল ফোন বিক্রি করা হয়েছে টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর এত টাকার, বা জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের কিবোর্ড বিক্রি করা হয়েছে এত টাকার। এটা আমাদের জানুয়ারি, আমাদের ব্রাঞ্চ 1 নম্বর ব্রাঞ্চে আমাদের বিক্রি হয়েছে এত টাকা, টোটালটা আমরা এখানে অ্যাড করলাম। তারপরে আমরা যাব ব্রাঞ্চ 2, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ 2তেও সেম একটা ফরম্যাট আছে। এটা হচ্ছে 2020 সালের, এই যে এটা হচ্ছে যশোর ব্রাঞ্চ, মানে যশোর ব্রাঞ্চে আমাদের কত টাকার মাল সেল হয়েছে, আমাদের পিসি, নোটবুক, মোবাইল, কিবোর্ড, আমরা অল অ্যামাউন্টটা কেটে দিই। তারপর জানুয়ারিতে আমাদের জানুয়ারিতে আমরা কত টাকা সেল করলাম, ফেব্রুয়ারিতে কত টাকা সেল করলাম, এবং মার্চে আমরা কত টাকা সেল করলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা কত টাকা সেল করলাম। এখানে আমরা টোটাল করি, টোটালে ইকুয়াল এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা টেনে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার দিয়ে আমরা এটাও টেনে দিব। আমরা টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যশোর ব্রাঞ্চে আমরা এত টাকার মাল বিক্রি করলাম। নোটবুক আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর এত টাকার নোটবুক বিক্রি করলাম, ফুল বছরে আমরা 1 বছরে আমরা এত টাকা বিক্রি করলাম। সেম মোবাইল ফোনও জানুয়ারি থেকে ডিসেম্বর আমরা এত টাকা বিক্রি করলাম টোটাল। কিবোর্ডও আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যশোর ব্রাঞ্চে আমরা এত টাকার কিবোর্ড বিক্রি করলাম। এটা আমাদের ব্রাঞ্চ 2। আমাদের ব্রাঞ্চ 3 আছে কুষ্টিয়া। আমরা কুষ্টিয়া ব্রাঞ্চে আমরা পিসি, নোটবুক, মোবাইল, কিবোর্ড এবং এখানে টোটালটাও করে দিই আমরা, ইকুয়াল এস ইউ এম সাম ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট টেনে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, দেন ইন্টার দিয়ে আমরা এটা টেনে দেব। আমাদের সেম কুষ্টিয়ারটাও আমরা করলাম, যে জানুয়ারি মাসে কত সেল হলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের কত টাকার পিসি বিক্রি হলো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নোটবুক কত টাকার বিক্রি করেছি আমরা সেটাও আমরা এখানে টোটালে দেখতে পাচ্ছি, বা মোবাইল ফোনও আমরা কত টাকার মোবাইল বিক্রি করেছি সেটাও আমরা দেখতে পাচ্ছি, বা কিবোর্ড কত টাকার কিবোর্ড বিক্রি করেছি সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আছে আমাদের হেড অফিস ঢাকা, আমাদের হেড অফিস আছে ঢাকায়। এখন এর রিপোর্টগুলো আমরা সাধারণত আমাদের যে প্রতিষ্ঠানে হোক না কেন তাদের বেশিরভাগ হেড অফিসগুলো ঢাকাতে থাকে। যেমন প্রতিটা ব্রাঞ্চের যে হিসেব বা রিপোর্ট এটা মাসে মাসে আমাদের ঢাকাতে দিতে হয়, যে যে কত টাকা এই মাসে কি হলে, এইগুলো আমাদের
দেওয়ার প্রয়োজন হয়। আমাদের কত টাকা যশোর ব্রাঞ্চ থেকে এই মাসে বেচা কিনা হলো, বা কত টাকা আমাদের মাল বিক্রি কম হলো, বা কোনো মাল যদি বেশি বিক্রি হয়, সে তার রিপোর্টগুলো আমাদের মাসে মাসে দিতে হয়। এই রিপোর্টগুলো এখন আমরা এগুলো কেটে দিব। এখন আমি চাচ্ছি যে আমাদের এই যে ঢাকা ব্রাঞ্চে আমরা চাচ্ছি যে আমরা সব ব্রাঞ্চের টোটাল যে কটা ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ মিলে আমাদের কত টাকার মাল বিক্রি হয়েছে, টোটাল 3টে ব্রাঞ্চ মিলে, যেমন ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3, এই 3টে ব্রাঞ্চের আমরা হিসাবটা এই যে হেড অফিসে আমরা নিতে চাই যে 3টে ব্রাঞ্চে আমাদের কত টাকা টোটাল ইনকাম হয়েছে, এটা আমরা এখানে আনতে চাচ্ছি। এখানে আমরা এটা আনবো। আনার জন্য আমাদের এই যে প্রথম যে সেলটা, সেখানে আমরা মাউস পয়েন্টারটা রাখবো, রেখে এই যে ডাটা উপরে আমরা ট্যাব থেকে ডাটা থেকে এই যে কনসোলেটেড ক্লিক করে আমাদের আগে যদি করা থাকে সেগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। আমার আগে করা আছে, আমি এগুলো ডিলিট করে দিলাম। এবার নতুন করে করার জন্য আমাদের প্রথম যে ঘর, সেখানে মাউস পয়েন্টারটা রেখে এই যে ডাটা থেকে কনসোলেটেড ক্লিক করলাম। ক্লিক করে আমরা প্রথম ব্রাঞ্চে যে নিচে আমরা ব্রাঞ্চ অনে চলে আসলাম। দেন এখানে আমরা যতটুকু হিসাব করতে চাচ্ছি ততটুকু এখানে সিলেক্ট, যে আমরা এই ঘরগুলোর যোগ করতে চাচ্ছি, এই জন্য আমরা ফাংশনে এখানে যোগ দিয়ে দিলাম। আমরা এখানে যোগ দিতে পারি, গুণ দিতে পারি, ভাগ, অনেক কিছু দিতে পারি। অ্যাড করলাম। ব্রাঞ্চ 1 আমরা অ্যাড করলাম। দেন ব্রাঞ্চ 2, এই যে ব্রাঞ্চ 2তে আসলাম, এটাও আমরা অ্যাড করলাম। ব্রাঞ্চ 3টাও আমরা অ্যাড করলাম। দেন ওকে করলে দেখেন আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সব ব্রাঞ্চে আমাদের ঢাকা ব্রাঞ্চে অ্যাড হয়ে গেছে, মানে টোটালটা আমাদের চলে আসছে। যেমন পিসি আমাদের 3টে ব্রাঞ্চ মিলে এত টাকা জানুয়ারিতে বিক্রি হয়েছে, এত টাকার ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে, মার্চে এত টাকার, এপ্রিলে এত টাকার, মেতে এত টাকার, মানে টোটাল, বা এখানে আমাদের টোটালটা কত হয়েছে এটা আমরা এভাবে বের করতে পারি, বা এখানেও নর্মালি আমরা এভাবে বের করতে পারি, বা আমরা যদি দেখি যে হিসাবটা ঠিক আছে কিনা, ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, যেমন আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর আমরা টেনে দিলাম। দেন ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন আমাদের এখানকার যে কাউন্টটা আসছে এটার সাথে এটা মিলে গেছে, 27, 19, 500 আমাদের মিলে গেছে। তার মানে আমাদের যোগটা ঠিক আছে, এবার আমরা এই টোটালটাও করব। দেন এখানে আমরা সিলেক্ট করে হোম থেকে এই যে অটো সাম এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা অটো সামও করে দিবে, প্রতি লাইনের অটো সামও করে দিবে, যে আমাদের টোটাল কত হচ্ছে। আমরা এখান থেকেও টোটাল জানুয়ারির হিসাবটা পাচ্ছি, যে জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল আমাদের কত টাকা, এখান থেকে আমরা একটা টোটাল পাচ্ছি। বা আমরা জানুয়ারির 3টে মিলে বা 4টে মিলে, যেমন জানুয়ারিতে পিসি কয় টাকার বিক্রি হলো, মোবাইল, নোটবুক, কিবোর্ড, এই 4টে আইটেম আমাদের কত টাকা বিক্রি হলো, আমরা এরও একটা এখানে টোটাল পাচ্ছি। আমরা এই টোটালটাও দেখতে পারি, এই টোটালটাও আমরা দেখতে পারি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। ধন্যবাদ।